ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। এরপরে আলো নিয়ে যখন ডিস্টার্ব করে আল্লাহ রাব্বুল আমিন তখন মধ্যে দিয়ে একটা পর্দা দিয়া ইমানদারদেরকে আরাম আর মুনাফিকদের জন্য কষ্টের দুর্বিষহ অবস্থা করলেন। আল্লাহ বলছেন এই ঘটনা যখন শেষ হবে তখন ওই পর্দাটার সামনে ওই হাসরের ময়দানের যত মুনাফিক আছে সবগুলি পুরুষ আর নারী এসে কাতার দিয়ে সিরিয়ালে দাঁড়ায় যাবে। সবাই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না সব মুনাফিকের দল আসার পরে দাঁড়ায় যাবে, সামনে দিয়ে যখন সব পুরুষ আর নারী ইমানদারদের সামনে দাঁড়ায় যাবে, যাওয়ার পরে এবার সকল মুনাফিকরা চিৎকার দিয়া ইমানদারদের দিকে ফিরে একটা ডাক দিয়ে সব মুনাফিকরা একটা কথা জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআনে বলছেন এবার মুনাফিকরা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিক আসবে, আসার পরে এবার বলতে শুরু করবে, ও ইমানদারেরা তোমাদের এত আলো, আমরা তোমাদের কাছে একটুখানি আলো চাইলাম, তোমরা আমাদেরকে বললে যাও দুনিয়ায় চলে যাও, আমরা তো জানি দুনিয়ায় যাওয়া সম্ভব নয়, একটু ডিস্টার্ব করতে শুরু করলাম, এই জন্য তোমাদের আমাদের মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া হলো, এমন পর্দা যে আমরা কষ্টে আর তোমরা আরামে। এখন তোমাদের কাছে কেবল একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলছেন কোরআনে মুনাফিকরা জিজ্ঞাসা করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, একটা কথা বলো তো আজকে আমাদের সাথে যে আচরণ করলে দুনিয়াতে তোমরা আর আমরা একসাথেই কি ছিলাম না? আমাদেরকে কি চিনতে না? আমরা একই এলাকায় বসবাস করি নাই? আলাম নাকুম মাআকুম, আমি আর তুমি কি একসাথেই ছিলাম না? ইমানদাররা সাথে সাথে তাদের এই প্রশ্নের উত্তর দিবে, বলবে বলো কি তোমাদেরকে চিনব না কেন, আর তোমাদেরকে একসাথে ছিলাম না এই কথা অস্বীকার করব কেমনে? আল্লাহ কোরআনে বলছেন ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমরা তোমরা একসাথেই ছিলাম। এরপরের এই জায়গায় আয়াতটুকু এভাবে নাই, কিন্তু বোঝা যায় মুনাফিকরা যখন জিজ্ঞাসা করছে আমরা তোমরা কি একসাথেই ছিলাম না, এইটার পরে যখন উত্তর দিছে হ্যাঁ, তখন তারা বুঝাতে চায় তোমাদের আলোর অভাব নাই, আমরা একটু আলো চাইলাম, দুনিয়ায় যেতে বললে যাওয়ার অবস্থা নাই, ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, জিজ্ঞাসা করলাম একসাথেই ছিলাম কিনা, চিনো কিনা, স্বীকারও করলে চিনো, তাহলে আমাদেরকে একটুখানি আলো দিলে সমস্যা কোথায়? একটু আলো আমাদেরকে দাও, দিলেই তো ঝামেলা মিটে রাস্তা ধরতে পারি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে এবার ইমানদাররা মুখ ফুটায় একটা কথা বলবে। ইমানদাররা এবার ওই মুনাফিকদেরকে বলতে শুরু করবে, একসাথেই ছিলাম, চিনিও তোমাদেরকে, কিন্তু ও মুনাফিকের দল আজকে তোমাদেরকে আলো দিতে পারছি না, এর কারণ হচ্ছে দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? হয় নাই, জোরে বলেন কয়টা? হাত নামান, হাত এরকম করে রেডি করেন সবাই, 4টা নখ বের করে দিবেন, আমি জিজ্ঞাসা করলে হাত তুলে উত্তর দিবেন। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার ফাইনাল, হাত নামান। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। চিন্তা করতেছেন এত ফোর্স দিয়া বারবার হাত তোলাচ্ছে কেন? আমি প্রথমেই বলছি আজকে যতটুকু কথা বলার সাধ্যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এইটুকু কথা যেন অন্তত আমাদের বাড়িতে যায়, ঠিক কিনা? অনেক ওয়াজ হয়, অনেক আলোচনা হয়, আমাদেরকে মানুষজন অনেক সময় বলে হুজুর এত ওয়াজ হয় কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? বলে না ভাই, কারণ কি? কারণ আমরা বেশিরভাগ ওয়াজ রেখে দিয়ে চলে যাই। ওই যে পাবনার সেই বিখ্যাত ঘটনা, দাদা নাতি 2জন ওয়াজ শুনতে আসছে, ওয়াজ শোনার পরে যখন যাচ্ছে, যাওয়ার সময় একটা ছোট্ট খাড়ি বাজছে, খাড়ির ওই পারে যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকায়, দেখে দাদার লুঙ্গি ভেজে নাই, আর নাতির দিকে তাকায়, দাদা দেখে নাতির লুঙ্গি ভেজা। নাতিরে বলছে এই বেকল তোর লুঙ্গি ভিজলো কেমনে? বলে না ভিজে উপায় আছে নাকি, হুজুর ওয়াজ করছে টাকনু হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরফ, আমি নিয়ত করছি আর তুলবো না, এই জন্য পার হওয়ার সময় তুলতে তুলতে এই পর্যন্ত দেখলাম তাও হয়, এই জন্য চিন্তা করছি বাড়িতে যাই লুঙ্গি পরিবর্তন করব, কিন্তু হাঁটুর উপরে না।
দাদাকে বলছে, দাদা কিন্তু তোমার লুঙ্গি যে ভিজলো না তার কারণ কি? বলছে, বলদের বলদ, 70 বছর ওয়াজ শুনে শুনে পার হলাম, জীবনে ওয়াজ খারি পার করি নাই। আজকে আমাদের এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, এই 4টা কারণ, যেই 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মুখ দিয়ে বলাচ্ছেন, ওই দিন যাওয়ার পরে মুনাফিকদেরকে এবার ইমানদাররা বলতেছে আলোর অভাব নাই, একসাথেই ছিলাম কিন্তু আলো হারানোর কারণটা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতাতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইমানদাররা বলতে শুরু করবে, একসাথেই তোমাদের সাথে ছিলাম কিন্তু আলো হারানোর তোমাদের প্রথম কারণ আজকে তোমরা জেনে নাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদের উপরে এমন পরীক্ষা ফেলেছিলে, এমন পরীক্ষায় নিজেদেরকে নিবেদিত করেছিলে, যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেয় নাই। বুদ্ধি খাটান, চিন্তা করেন, ভাবেন একটু, বলেন তো আল্লাহ পরীক্ষা দেয় নাই, এরকম কোন পরীক্ষায় আমরা নিজেরা নিজেদেরকে ফেলি নাকি? ফেলি, বুঝতে পারি না কিন্তু অনেক সময় ফেলে দেই। আপনার সাথে একটা বন্ধুর সম্পর্ক, এই বেটা বিড়িখোর কিন্তু আপনি বিড়ি খান না, আপনি ওরে বলছেন তুই ফাঁকে দেয় বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না, কিন্তু ওই বিড়িখোরের থেকে সরে নাই, বিড়িখোর দোস্ত তারে বাদ দেয় নাই। একদিন 2 দিন করতে করতে 10 দিন যাওয়ার পরে যেইটা বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, ওইটা আস্তে আস্তে বিড়িখোর হয়েছে, ঠিক না? ওই বিড়িখোরের সাথে ঘুরতে ঘুরতে ঈদের মধ্যে বলছে, দোস্ত আর কতদিন এই আইটেম চলবে, আজকে একটা গোললিপ কিনে আনার পরে ঠোকাতে ভিতরের মাল ফেলা, ভিতরের গুলা ফেলার পরে পুরিয়া একটা বের করে কুচি কুচি করে কাটে ভিতরে ঢুকায় বলছে, এবার টাইনে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। নওগাঁ অঞ্চলে উহার নাম হচ্ছে গাঁজা। আপনাদের এলাকায় এরকম গাঁজাখোর তৈরি হয়েছে, ওইটা মনে করছেন মায়ের পেটের থেকে পড়ার পরে গাঁজাখোর হয়েছে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আপনি এমন বন্ধুর সাথে ঘুরছেন, এমন জনার সাথে সম্পর্ক বাড়াইছেন, আপনি আস্তে আস্তে ইসলাম থেকে সরেছেন। এই পরীক্ষা আল্লাহ দেয় না, এই পরীক্ষায় নিজেকে ফেলে। দোস্ত আজকে একটা নতুন বাইক পাইছি, সুন্দর রাস্তা হয়েছে, রাজশাহী নহাটা রোড, এক টান দিব, এখন চল পিছনে ওঠ। ও বলছে, দোস্ত এখন তো 3:58 বাজে, আর 2 মিনিট আছে মাত্র আসরের নামাজটা পড়ে উঠবো। বলছে, বেকুব আজকে নতুন বাইক, তুই কি একাই বন্ধু নাকি? আসরের নামাজও প্রত্যেক দিন থাকবে, বাইক পুরাতন হবে, উঠতে মন চলে উঠ, না হলে অন্য জনাক নিব। ও চিন্তা করছে কথা ঠিকই, আসর প্রতিদিনই থাকবে, একদিন মিস করলে এমন কি হবে? আস্তে করে বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে এরপরে নামাজ থেকে সে দূরে গেছে, ভালো মানুষটাও খারাপ হয়েছে, এরকম নজির বোধহয় মান্দায় না। আছে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি নিজে নিজে এরকম পরীক্ষার মধ্যে পড়েছিলে। অতএব প্রিয় ভাইয়েরা, যেই পরীক্ষা, যেই সংসব, যেই বন্ধু আপনাকে আল্লাহর দিক থেকে দূরে সরায়, ওই বন্ধুর সাথে আপনার সম্পর্ক থাকা যাবে না। আপনাকে বুঝ দেয় নানানভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে, আল্লাহর দিক থেকে আপনাকে অমুখাপেক্ষী বানায় দেয়, আকীদা বিশুদ্ধ নয়, সহিহ মাসলা তার মধ্যে জানা নাই। এই পরীক্ষা তো তাও নরমাল পরীক্ষা, কিন্তু এমন পরীক্ষায় বান্দা নিজেকে ফেলে, যেই পরীক্ষায় সীমাহীন তার দুর্ভোগ। ভাই কোথায় যাচ্ছেন? নসিমন নিয়ে রওনা দিছে, বলে আমরা বগুড়া মহাস্থানে যাচ্ছি। আমরা
রাজশাহীতে শাহ মাকদুমের দরবারে যাচ্ছি। কেন ভাই? বলে আমার বাচ্চাটা, ওই বাচ্চার ছেলে, নাতি ছেলে 10-11 বছর বয়স, এখন পর্যন্ত ঠিক মতো কথা বলে না। আমি বললাম তার মানে ওখানে কি ডাক্তার দেখাতে যাচ্ছেন? বলে আরে না, 21 কেজি পায়েস রান্না করে সিন্নি নিয়ে যাচ্ছে। কার কাছে? অমুক বুজুর্গের আউলিয়ায়, অমুক কবরে। আপনি এখানে যাচ্ছেন কার কাছে? বলে উনি তো বড় আউলিয়া। আমিও তো স্বীকার করি উনি বড় আউলিয়া, কিন্তু জান কেন? বলে উনার কাছে যাওয়ার পরে এই মান্যত দিলে ওই হুজুর খুশি হয়। হুজুর কিচ্ছু করতে পারে না, তবে হুজুর খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। এই পরীক্ষা রব্বুল আলামিন দেয় নাই। আপনি যদি এখন বলেন হুজুর আমি বুঝি নাই, মাথায় অত ধরে নাই, অমুকের পরামর্শে আমি শিরিক করে ফেলছিলাম, বাঁচার কায়দা আছে। ভালো করে জেনে রাখবেন, এটা একটা সাংঘাতিক বিষ। আপনার এলাকার একজন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখায় বলছে আপনার যে কাশি 3 দিন পরে আপনার জন্য টেস্ট, তবে তার আগ পর্যন্ত আপনি এই ফাইলের সিরাপগুলা খাবেন। বলছে বাবা মূর্খ মানুষ, কেমনে ওষুধ খাবো জানি না। বলছে মেডিসিনের দোকানে যাই বললেই বুঝাই দিবে। বোতলের গায়ে দাগ দিয়ে দিছে, 1 টান 2 টান 3 টান কোনা কেটে দিছে খাওয়ার আগে, যেইটা কাটা নাই খাওয়ার পরে। বলছে বাপ রে বাপ, ওষুধের নাম না জানলে কি হবে, সব বুঝে ফেলছি। বাড়িতে আসার পরে রাত্রের ওষুধ খাইছে 2 চামচ, খাওয়ার পরে জানলার উপরে রেখে দিছে ওষুধের ফাইল। সকালবেলা ওনার ছেলে সিমের ক্ষেত করছে, বেগুনের ক্ষেত করছে, প্রচুর পোকা, ওগুলাতে একটু বিষ দিয়ে আসে, ইন্ডিলের বোতলটাও পাশে রাখছে। সকালবেলা এখন ওনার ছোট বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাকে বলছে আব্বা আমার কাশির ওষুধটা দেখছিস? বলে হ্যাঁ। ছোট বাচ্চা কাছে ওষুধ খাওয়াই দেওয়া, দৌড়াদৌড়িতে হুকুম মানাতে খুব 1 নম্বর। বলছে টেনশন করুন, আমি এক্ষুনি ওষুধ আনতেছি। ওই যে কাশের সিরাপের বদলে 2 চামচ ইন্ডিল ঢালছে, দৌড়াই নিয়ে আসছে বাপের কাছে। উত্তেজনায় গন্ধ বোঝার আগে ঢক করে মারে দিছে, মারার পরে বুঝছে এটা ইন্ডিল। বুঝে থাকলে এবার বলেন তো ভাই, সিরাপ মনে করে যদি 2 চামচ ইন্ডিল খায়, তাহলে ওই লোকের উপকার হবে না ক্ষতি হবে? বুঝে বলেন, উপকার না ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? পড়ালেখা জানে না মূর্খ মানুষ। নিয়ত সহি ছিল, মাসুম বাচ্চা দিছে, তাও কাজ করবে বিষ। হ্যাঁ, আপনি পড়ালেখা জানেন না, মাসুম না মূর্খ, বিষ এইটা চিনবে না। বিষ যেরকম ক্রিয়া করবে, ঠিক একই রকম আপনি যদি শিরিক করেন, আল্লাহর কাছে যে বলবেন বুঝি নাই, এই অজুহাত আল্লাহর কাছে কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন কিয়ামতের দিনে আলো হারাবার 1 নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমার বুঝ দিয়েছিল, কিন্তু তুমি নিজেকে পরীক্ষায় ফেলেছিলা। 2 নম্বরে এবার ইমানদাররা বলবে তোমাদের 2 নম্বর অপরাধ কি ছিল? ইমানদাররা বলবো তারাব্বাস্তুম, তোমাদের 2 নম্বর অপরাধ যেই কারণে আজকে তোমরা আলোহারা, ওইটা বড় সাংঘাতিক। আল্লাহ বলছেন ইমানদাররা বলবে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আপনাকে যেই হুকুম যখন জানানো হয়েছে আপনি খালি অজুহাত খোঁজেন। হুজুর বলছে এই চল মসজিদে যাওয়া লাগবে, হাত ধরে ফেলছে, ধরে নিয়ে যাচ্ছে হুজুর আসরের ওয়াক্তের সময়। ওই ছেলে হুজুরকে বলতেছে হুজুর আজকে কি বার? বলতেছে বলো। তোরে নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? বলছে হুজুর বলেন না আজকে কি বার। আবার বলে এখন আসরের নামাজের সময়, বার জিজ্ঞাসা করিস কেন? ডিস্টার্ব যখন 3 বার করছে তখন বলছে আজকে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো। আছে কিনা ভাই? সামনে রোজা আসতেছে, রোজার থেকে দেখেন আমি কেমন ভালো মুসলমান হই। 2 বছর পরে হজের নিয়ত আছে, হজ করে আসার পরে দেখেন সব বাদ দিয়ে দিব। আল্লাহ বলতেছেন ওয়া তারাব্বাসতুম, আল্লাহর হুকুম জানার পরেও তুমি প্রতীক্ষা করেছ, ধরবনি করবনি, এই ধরলাম বলে এই ছাড়লাম বলে। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে এই রোগ আছে, কিয়ামতের দিনে মুনাফিকের দপ্তরে উঠতে হবে। ওই দিন কিন্তু এই অপরাধের কারণে আলো হারানো লাগতে পারে। বুকে হাত দিয়ে বলেন কম বেশি আমাদের সকলের মধ্যে রোগ আছে কিনা? আছে কিনা?
কতদিন ধরে ওয়াজ শুনলাম, ও মুসলমান দাড়িটা ছেড়ে দাও, দাড়ি রাখা ফরজ। নবী দাড়ি রাখতে বলছেন, কাটতে মানা করছেন। আল্লাহর নবীর থেকে একজন সাহাবী, একজন পয়গম্বর দাড়িহীন ছিল না। এত ওয়াজ করার পরেও দাড়ি রাখে না। বয়স হয়নি এখনো, আপনার বয়স কতদিন হওয়া লাগবে? কয় আনস্মার্ট লাগে। কয় হুজুর আপনারা কথা বললেই খালি দাড়ির কথা বলেন কেন? হুজুররা দাড়ির কথা এমনি বলে না, এর পিছনে লজিক আছে। আপনাদের এলাকার ইমাম সাহেব ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব, বাবারে সারা জীবন জুব্বা পরছি, সারা জীবন পাগড়ি পরছি, আল্লাহর ওয়াস্তে আমারে কবর দেওয়ার সময় জুব্বা পরায়, পাগড়ি মাথায় দিয়ে আমাকে কবরে নামায়। আপনারা রাজি হবেন তো ভাই? এটা কথা বলেন, রাজি হবেন তো? কেন রাজি হবেন না? কি সমস্যা? একটা লোক একটা জুব্বাই তো পড়তে চাইছে, পাগড়ি তো পড়তে চাইছে, বলে হুজুর আবেগ দেখাবেন না। মরার পরে কোন ড্রেস পরা লাগবে ওইটা আল্লাহ রসুল বিধান দিয়ে গেছে, ঠিক কিনা? আন্দাজে আপনি পাগড়ি কোথায় পাইছেন, জুব্বা কোথায় পাইছেন, আপনারা এই নির্দেশ মানবেন না। তার মানে বোঝা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন চলে যায়, তার সাথে কোনো রকম আর দুনিয়ার কোনো আচার আচরণের সাথে মিল নাই। এমন পোশাক নিয়ে এমন কিছু নিয়ে চলে যায় নিঃস্ব হাতে। কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। 3 নম্বর জিজ্ঞাসা হবে, ওয়া মান নাবিয়ুকা। অথবা জিজ্ঞাসা করা হবে, ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক। ও বান্দা, দেখতো চিনতে পারিস কিনা যেই মানুষকে কবরে তোমার জন্য প্রেরণ করা হয়েছে? বলা হচ্ছে নবীকে দেখানো হবে। নবীর উম্মত, তার মুখে আল্লাহ দাড়ি দিয়েছিল, দাড়ি রাখে নাই। আর নবীর শুভ্র দাড়ি, আপনি কবরে আপনার নবীরে কেমনে চিনবেন? বলেন, আমি আমার মতো করে মানতেছি, চাইলে মানবো, না চাইলে না মানবো, এত সোজা নয়। আর আপনার জন্য বলি, এইটা ইসলামের হচ্ছে অন্যতম একটা শায়ের। এইটা ইসলামের অন্যতম একটা নিদর্শন। এক মহিলা আমার কাছে ধরেন চিঠি পাঠাইছে, হুজুর 1 লক্ষ টাকা দিব আমি মাহফিলের জন্য, আমার জন্য একটা দোয়া করবেন। কি দোয়া? হুজুর আপনাদের ওয়াজ শুনি আর সবার সুন্দর সুন্দর চেহারা দেখি, দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন যেন আমার মুখে একটু দাড়ি উঠায় দেয়। হুজুর দোয়া করতেছে রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমার বন্ধু খারাপ কোনো আশা করে নাই। আল্লাহ আমার বোনের মুখে তুমি একটু দাড়ি উঠাইয়া দিও। দুনিয়ার সব হুজুর যদি ওয়াজ করে, দোয়া করে, বুঝে থাকলে বলেন তো ওই মহিলার মুখে দাড়ি উঠবে? আরে কথা বলেন, দাড়ি উঠবে? আর দুনিয়ার কোন কোনো বলদ মহিলা আছে নাকি 1 লাখ টাকা নিয়ে ওই দাড়ির ওয়াজ তুলবে? কোনো মহিলাই নাই, বুঝানোর জন্য বললাম। তাহলে 1 লাখ টাকা দিয়ে দোয়া নিয়েও দাঁড়িয়ে ওঠে না। আর আপনার মুখের উঠা দাঁড়িয়ে আপনি কাটে মহিলা সাজতে চান, আপনার থেকে দুর্ভাগার মানুষ নাই। আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আমি এত বড় দাড়ি রাখতে প্রথমেই বলতেছি না, অন্তত দাড়ি কাটা বাদ দেন, যা গুনাহ হয় আমার হবে, শুরু করেন। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তারাব্বাসতুম, ওইখানে যাওয়ার পরে ঠেলাটের বাবা রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহরে তুমি বুঝ দিছো, ধরবনি করবনি। এই মহিলা, শত শত মহিলা আসছে, অধিকাংশ মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, আর কিছু কিছু মহিলা আসছে ডিস্টার্ব করার জন্য। উনার ডিস্টার্বের কারণে যাই দেখেন খবর নিয়ে, বেশিরভাগ মানুষ ওয়াজ শুনতে পারতেছে না। মর্জিনা না তুই, তোর বাচ্চা হচ্ছে, হায় হায় তোর মায়ের বিয়ে দেখিছি। এই যে জমে গেছে গল্প, ওয়াজ একদিকে, ওনাদের গল্প একদিকে, আছে না? ভালো করে শোনেন, মহিলা ওয়াজ শোনার জন্য আসছে, 60 বছরের মহিলা, হাত মোজা, পা মোজা, চোখ খালি দেখা যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু সাথে একটা 18 বছরের নিয়ে আসছে, 19 বছরের, উনার জামা কাপড়ের ঠিক নাই। উনি হাত ধরে আসছে, কি ব্যাপার আপনার পর্দা শিথিল, 60 বছর বয়স, 18 বছরের পর্দা লাগবে, ওর পর্দার এই অবস্থা কেন? বলতেছে আমিও বিয়ার পরে পর্দা শুরু করছি, বেটি বিয়ার পরে ধরবে। আছে না?
হাজী সাহেবের মেয়ে, মুসলমানের ঘরের মেয়ে পর্দা করে না, অথচ বালেগ হওয়ার পরের থেকে ফরজ। আল্লাহ বলছেন মুনাফিকরা আলো পাই নাই শুনে খুশি হইছ, তুমি যে মুনাফিকের দপ্তরে চলে যেতে পারো, তারাব্বাসতুম, আল্লাহর বিধান জানো কিন্তু পালন করো না, এই অপেক্ষা করার কারণে তোমার নাম মুনাফিকের দপ্তরে উঠতে পারে। ঠিক না? কথা বললে অনেক কথা। এখানে অনেক পণ্ডিত মানুষ আছে, দেখবেন চায়ের দোকানে যায় বসবে, বসার পরে উনি ক্লিনটনকে বুদ্ধি দিতে পারে, পুতিনকে বুদ্ধি দিতে পারে, মনে হচ্ছে জানো একবার ফিলিস্তিনে যাইতে পারলে ও ইসরায়েল যখন তখন হারাই দিতে পারতো, এত জ্ঞান আছে না। কিন্তু খবর নিয়ে দেখেন সূরা ফাতিহা যদি শুনে, ফেরেশতাকে আল্লাহ খালি মারতে পাঠায় না, তাছাড়া ফেরেশতা পিটায় ওরে লাল করে দিত। ও পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাও তুমি আমাকে। আর উনি পড়তেছে সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুই আমারে গজারির লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে এখনো ধোলাই দেয় নাই তাই তো বেশি। এরকম লোক আছে না, কোরআন শরীফ পড়ে না, 50-60 বছর বয়স হয়ে গেছে, পণ্ডিতই দেখলে অবাক লাগে। ও তারাব্বাসতুম, আটকায় যেতে পারি, আটকায় যেতে পারি। আজকের থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহর বিধান শুনবো আর মানবো। রাজি? জোরে বলেন রাজি? মুরব্বীদেরকে বলা লাগবে না, আমার তরুণরা, আহা আম্মা ফোন করছে সন্ধ্যার পরে, বাপরে কই আছিস, মাগরিবের পরে পরে চলে আসিস, বাইরে যেন থাকিস না, বলতে দেরি, তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নাই, কখন বাড়িতে আসা লাগবে জানা আছে আমার, বেশি কথা বললে আজকে ফিরবই না। আছে না? বাপ মায়ের সাথে বেয়াদবি করো, বাপ মায়ের কথা শোনো না। 100 টাকা দিয়ে চুল কাটার জন্য গেছে, যেই চুলের ছাঁট দিয়ে আসছে ওইটা কোনো ভদ্র ছেলে কাটে না। শিয়ালের মতো কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের মধ্যে যখন গু লাগে, ওই গু যখন শুকায় যায়, এরপরে যখন কুত্তার লেজ বেঁকা হয়, যেই রকম লাগে ওর মাথা ওই রকম। আছে না? বাপ মা বলছে না রে বাপ এইটা ভালো লাগে না, বাপ মাকে উল্টা তখন আরো চেতাচেতি করে। আল্লাহ বলছেন তাদের সাথে কখনো চেতাচেতি করে কথা বলো না, তাদের সাথে উপশব্দ ব্যবহার করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কিন্তু সন্তান এমন বেয়াদবের বেয়াদব, আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। ভাই রাগ করতেছেন আপনারা? ভালো করে বুঝে নেন, মুনাফিকের দপ্তরে চলে যাওয়া লাগতে পারে। আজকের থেকে যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ওর সাথে বেয়াদবি করেন না। আল্লাহ বলতেছেন বাপ মাকে নির্দেশ আল্লাহ দিচ্ছেন, নির্দেশটা এমন, আল্লাহর ইবাদতের পরে বাপ মা। আল্লাহ বলছেন তোমার বাপ মা মুশরিক, তুমি কনভার্ট হয়ে মুসলমান হয়ে গেছো, বাপ হিন্দু, দুর্গা পূজা করছে, মা কালী পূজা করে, আপনার ঘৃণার শেষ নাই। কিন্তু ওই ঘৃণাটা আপনার শিরিকের সাথে। কিন্তু আল্লাহর নির্দেশ ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাপ মুশরিক হতে পারে, তোমার বাপ ইহুদি হতে পারে, মা ইহুদি হতে পারে, কিন্তু আমি আল্লাহ নির্দেশ দিলাম যে এইরকমই হোক না কেন, তার সাথেও দুনিয়াতে খারাপ ব্যবহার করা যাবে না। যেখানে মুশরিক বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যায় না, আপনি আপনার বাপ মার সাথে কি আচরণ করতেছেন, বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একবার রিভিউ করে। 4টা কারণ বলবো বলেছি, 2টা বললাম। আল্লাহ বলছেন এবার 3 নম্বরটা সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ বলছেন ও মুনাফিকের দল, ইমানদাররা তাদেরকে জানাই দাও, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ তাদেরকে যাই বলবো, এবার জানাই দিচ্ছি, আলো আছে আমাদের, কিন্তু আলো দিতে পারি না। কেননা দুনিয়াতে তোমরা থাকা অবস্থায় আল্লাহর বিধানে তোমরা সন্দেহ করতে। উত্তর দিবেন ইমানের জিজ্ঞাসা। বুঝে থাকলে ঠান্ডা মাথায় বলেন, আমরা এখানে যারা আছি আমরা কেউ কি আল্লাহর বিধানে সন্দেহ করি?
হয় নাই। এই ভাইরা, এটা ইমানের জিজ্ঞাসা, উত্তর দেন বুঝে। আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করে? আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? এত জোরে বলানোর উদ্দেশ্য আছে, বলতেছি আল্লাহর বিধানে সন্দেহ করি না। এবার চলেন একটু মিলায়ে দেখি তো আল্লাহর বিধানে আমরা সন্দেহ টন্দেহ করি কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় ভাই? স্বাস্থ্য বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বিয়ে, আত্মীয়ের বিয়ে হয় কিনা ভাই? ইসলামের বিয়ের বিধান কি চলেন তো দেখি। আল্লাহ বলছেন 1 নম্বর ফরজ হচ্ছে ইজাব আর কবুল, প্রস্তাব দিবে কবুল করবে। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে আপনাকে মোহরানা দিতে হবে। 3 নম্বরে আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি আপনার তৌফিকে কুলায় একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের ইজাব আর কবুল, ইসলামের বিয়ের মধ্যে মোহর, আর ইসলামের বিয়ের মধ্যে ওলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে, আনন্দ বিনোদন, এর মধ্যে ইসলামের সীমাবদ্ধ। কিন্তু এবার বুঝে থাকলে বলেন তো, আমাদের নওগাঁ মান্দা এই অঞ্চলের বিয়ে কি এইটুকুর মধ্যে না আরো কিছু আছে? বিয়ের 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, সঙ্গীত সন্ধ্যা, এরপরে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেলফি নাইট। 7 দিন আগের থেকে চাঙ্গা চাঙ্গা ডেক নিয়ে যায়, ওই বাড়ির মধ্যে গান বাজে, ঢিষ্টি 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 আছে কিনা। ওই বাড়ির মুরব্বী মসজিদে আসছে, হাজি সাহেব, এই চাচা আপনার বাড়িতে এত গান বাজে কেন? বলছে বাবা আর বলিস না, চ্যাংরা প্যাংরার আবদার, তোরও মেয়ে আছে, বিয়ে হলে দেওয়াই লাগবে, মাইন্ড করিস না, একটা দিন সহ্য কর। আছে না? তাহলে হাজি সাহেব পর্যন্ত মনে করতেছে বিয়ের অনুষ্ঠানে কেবল ইসলামের এইটুকু দিয়ে হয় না, মুখে বলে না, কিন্তু মনে করে এর বাহিরেও গান বাজনা, নাচা কুদা, বেহায়া বলা, এইগুলা সারা বোধহয় বিয়ের আয়োজন পূর্ণ হয় না। তাহলে মুখে না বললেও প্রকারান্তরে আল্লাহর বিধানে তার পূর্ণ ভরসা নাই, ঠিক না? এরকম মুসলমান আছে কিনা? অনেক বড় বড় হাজি সাহেব হয়ে গেছে, মুরব্বী, এখন তিনি বিরাট বড় কারবারি। উনার নাম হচ্ছে দাদনের ব্যবসায়ী। এলাকায় আছে নাকি ভাই? আছে। আহা, এত বড় দাড়ি দিয়ে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এক লোক যায় বলছে চাচা 1000 টাকা দেন। বলছে টাকা হাতে নাই। বলছে চাচা বিরাট বড় বিপদে পড়ছি, বাচ্চাটা ডাক্তার দেখান লাগবে, 1000 টাকা। বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন চাচা, মনে করছেন এমনি নিব, আজকে মঙ্গলবার 1000 দিলে শুক্রবার দিন 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে সুন্দর করে 1000 টাকা বাইর করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও বেকার নাই, তোর শাশিও টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরতে যায়, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম, বান্দা তুমি মুখে স্বীকার করো না, কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানে ভরসা রাখো না। ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আচরণে প্রমাণ করে তুমি আল্লাহর বিধানে সন্দেহ করো। এরকম মুসলমান তো একটা দল, কিন্তু এটার বৃহৎ আর একটা দল আছে, যেই দলের পরিচয় আবার ফাঁস করে দিলে অনেক মানুষের তখন অন্তরে ব্যথা লাগবে। বলবো বলবো ওনার কাছে আপনি যাবেন, ওনার নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, দান সৎকার ইসলাম ভাল লাগে, কিন্তু উনারে যেই না বলছেন আল্লাহর তো একটা প্যানাল কোডও আছে, আল্লাহ তো এর মধ্যে জীবন বিধানও দিয়েছেন। তাহলে চোর চুরি করলে, রাস্তার খোয়া মারলে, ব্যাংকের টাকা খালি করলে, দেশের দুর্নীতি করলে চলেন আমরা আল্লাহর আইনে চোরের বিচার করি, জেনার বিচারটা আল্লাহর আইনে করি, তখন তাদের পছন্দ হয় না। এই দলের মুসলমান আছে কিনা? কারা ওরা? কারা ওরা? আমাদের মতোই মুসলমান, নামাজ রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর বিধানের, কোরআনের বিধানের কথা বললে উল্টা আলেম ওলামাদেরকে দলের ট্যাগ লাগায়। আছে কিনা?
মনে করেন না সব চলে গেছে, এখন ঘাপটি মারে আসে, সুযোগ পালে আবার ফোঁস করে উঠবে। এত সোজা জিনিস এইটা না। ওরা 2 লাখ লোক মেরে ফেললেও বলবে আমরা ঠিক ছিলাম, মারা উচিত ছিল। এরা সেই পার্টির লোক। কেননা এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ মারছে, যে পরিমাণ মানুষ আহত, এখন পর্যন্ত তারা সরি বলে নাই, এখন পর্যন্ত ক্ষমা চাই নাই। যারা মানুষ মারার পরে ক্ষমা চাই নাই, এরা কখনো মানুষ হতে পারে না, ঠিক না? এদেরকে চিনে রাখবেন, যে কোনো সময় ফোঁস করে মারবে আবার। তাহলে 3 নম্বর অপরাধ, আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। আমার বুঝে ধরুক না ধরুক, আমার মাথায় কাজ করুক বা না করুক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাসী হতে হবে। সর্বশেষ আল্লাহ বলছেন, ইমানদাররা এবার বলবে 1 নম্বর অপরাধ তোমাদের, যেই বিচার আল্লাহ দেয় নাই ওই বিচার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরীক্ষায় নিজেকে ফেলেছিলে। আল্লাহর দিকে আসার কথা যখন ছিল অপেক্ষা করাইছো, ধরবনি করবনি করে করে মুনাফিক হয়ে যেতে পারো। 3 নম্বর আল্লাহর বিধানের প্রতি সন্দেহ করেছ। আল্লাহ বলছেন এবার ইমানদাররা 4 নম্বর ফাইনাল কারণ তাদেরকে বলবে। আর তোমাদের এই 4 নম্বর কারণ হচ্ছে অগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ অগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন এই মানুষগুলো দুনিয়ার বুকে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছিল। শয়তান তাদের চোখের মধ্যে এমন একটা মরিচিকা লাগাই দিয়েছিল, দুনিয়ায় যত বিধানের কথা আল্লাহর বলা হতো তার মনের সাথে যতটুক ফিট করতো ততটুক মানত, আর বাকিটার ক্ষেত্রে ওয়াত্তাবা হাওয়া, তার অন্তরের অনুগামী হয়ে যেত। আল্লাহর বিধানে উল্টা সে খুঁত খুঁজত। বোরকা অনেক আগের কালচার, এখন কি চলে নাকি? যদিও চলে, বিয়ের দিনও কি বোরকা পরা লাগে নাকি? ও কারণ বের করছে। আরে রাখো, আগে এক অবস্থা ছিল, এখন ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। আগে চলতো না, এখন সুদ ছাড়া চলে নাকি? আরে রাখো, মিথ্যা ছাড়া আবার ব্যবসা চলে নাকি? একটু বলাই লাগে, মিথ্যা ছাড়া এখন চলা যায় না। ও আল্লাহর বিধানকে সব সময় শয়তানের মরিচিকায় সব সময় অজুহাত দাঁড় করাতো। আল্লাহ বলছেন এই অজুহাত আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, বরং শয়তান তার অন্তরের উপর প্রভাব বিস্তার করেছিল। ছোটবেলায় আব্বার সাথে আমি যখন ঈদের মাঠে যেতাম, আপনাদের এলাকায় ছিল কিনা আমার শেষ কথা, শেষ উদাহরণ সারা জীবনের জন্য মনের মধ্যে ঢুকায় রেখে দিবেন। বেলুনওয়ালা চিনেন ভাই? বেলুনওয়ালা দেখছেন না? বাঁশের মাথার মধ্যে সুন্দর করে বেলুন গুজায় নিয়ে, সুন্দর করে ঘুরলি গুজায় নিয়ে বিক্রি করে, দেখছেন আপনারা? ওই বেলুনওয়ালা বেলুন কেমনে বেচে? আমি দেখছি একটা বেলুন ভিতর থেকে বাঁশি বের করে উল্টায় দিছে, দিয়ে সামনে বেলুন লাগায় ফু দিছে, দিয়ে দিয়ে বেলুন এত বড় ফুলছে। এরপরে আস্তে করে হাতের মাথায় ধরছে, ধরার পরে আস্তে করে সারে এরকম করে এলাকার বাচ্চাদেরকে আকর্ষণ করে বেলুন বিক্রি করে, দেখছেন কি না? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় দেখছি আমরা 2 টাকা দাম একটা চশমা পাওয়া যেত, প্লাস্টিকের পিছন দিকে গাডার লাগানো, সামনে কাগজের ফ্রেম, এর সামনে লাল কালার হলুদ কালার, দেখছেন আপনারা? আহা, আব্বারে বলছে আব্বা ঈদের দিন একটা চশমা কিনে দেওয়াই লাগবে। 2 টাকা দিয়ে আব্বা আমাকে একটা চশমা কিনে দিছে লাল রঙের। সাথে সাথে আমি চোখের মধ্যে লাগাই, পিছন দিক থেকে গাডার দিয়ে আটকাইছি, আটকাই উপরে তাকায় দেখি আসমান লাল, নিচের দিকে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাতের দিকে তাকায় দেখি ভাত লাল, পোলাও লাল, সিমাই লাল। খানিকক্ষণ পরে আম্মাকে বলছি মা 2 টাকা দেন একটা চশমা। এই চোখে চশমা আছে, আবার কি লাগবে? বলে না হবে না, অন্য রঙের একটা কিনবো। ঈদের দিনের আবদার, 2 টাকা দিছে, যা এবার যাই 2 টাকা দিয়ে একটা হলুদ চশমা কিনছি। কিনে যেই না উপরে তাকাইছি, তাকায় দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ। চিন্তা করছি মজা এবার বাড়ানো লাগবে। সাথে সাথে লালের চশমার ডান দিকেরটা খুলে ফেলাইছি, খুলে হলুদের একটা খুলে ওই জায়গায় লাগাইছি, লাগায় চশমা পরা পরে ডাইনি তাকালে দিয়ে আব্বা লাল, বামে আব্বা হলুদ। বুঝে থাকলে উত্তর দিবেন ঠান্ডা মাথায়, একটা জবান যেন বন্ধ না থাকে। বলেন তো আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ, আম্মা কি লাল, ভাত কি হলো, তরকারি কি লাল? ও মুসলমান ভালো করে বোঝেন, আমার আল্লাহ যে বললেন ও দুনিয়ার মানুষ অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ
গাররাকুম বিল্লাহিল গরুর। বান্দা আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, কিন্তু শয়তান তোর উপরে এমন প্রভাব বিস্তার করেছে, শয়তান তোরে লাল হলুদ দেখায়। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, খবরদার খবরদার, শয়তানের খপ্পরের মধ্যে যেন পড়ে যেও না। আল্লাহর বিধানকে একসেপ্ট করে নিও, এর মধ্যে কোনো কারণ যেন খুঁজতে যেও না। এই অবস্থায় যদি মৃত্যু হয়, দুনিয়ায় মানুষ যতই তোমাকে আলা মিল্লাতে রসুল বলে নামাক, ওই পারে যাওয়ার পরে আলো পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমি দুইটা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। প্রথমটাই বুঝিয়েছি যে কোরআনুল কারীম আমাদের হৃদয় পরিবর্তন করতে আসছে, কোরআন পরাজিত করতে আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী বানাতে আসছে, ঠিক কিনা? আর 2 নম্বরে বলেছি 4টা চিত্রের কথা। ইমানদারদের দুনিয়াতে কষ্ট থাকবে, আহারে অন্যরা অনেক সুখে, আমাদের এত কষ্ট। আল্লাহ বলতেছেন এই কষ্টের পরেও নবী দেখতে পাবেন, ইমানদার আলো পাবে, মুনাফিকরা আলো খুঁজবে, অতি ডিস্টার্বের কারণে পর্দা পড়বে। এরপরে জিজ্ঞাসা করবে, একসাথেই ছিলাম, একই ভোটার, একই এলাকা, একই বাসিন্দা, খালাতো মামাতো চাচতো ভাই, কিন্তু ওই পারে যে আলো নাই, আলো হারাবার 4টা কারণ। 1 নম্বর, নিজেরা নিজেদেরকে কখনো আল্লাহর দেওয়া পরীক্ষার বাইরে পরীক্ষায় ফেলা যাবে না। 2 নম্বরে, কখনো আল্লাহর বিধান প্রতিপালন করতে দেরি করা যাবে না, ধরবো করবো, আর একটু বয়স হোক, আর একটু সামনে যায় ন। 3 নম্বরে, আমার মাথায় কাজ করুক বা না করুক, স্বীকার করতে হবে আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, ওই বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে, আল্লাহর বিধানের হুদুদের মধ্যে থাকতে হবে। সন্দেহ করে আচরণে কখনো আল্লাহর বিধানকে ডাইভার্ট করা যাবে না। আর 4 নম্বরে, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর বিধান থেকে দূরে সরে আল্লাহর বিধানের খুদ ধরার, অজুহাত ধরার নয়, বরং শয়তানের জিঞ্জির ছিঁড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এবার জিজ্ঞাসা করবো একটা প্রশ্ন, আর আজকের আলোচনা শেষ হবে। সেটি হচ্ছে, বলুন তো কিয়ামত কি হয়ে গেছে? একটু ভাই শেষ উত্তর দেন, একটু কিয়ামত কি হয়ে গেছে? সবাই বলছেন কিয়ামত কি হয়ে গেছে? কিয়ামত যদি না হয়, তাহলে ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দেওয়া হয়েছে? না। ভেবে দেখেন, তাহলে কিয়ামত হয় নাই, ইমানদার মুনাফিককে আলোচনা আলাদা করা হয় নাই, অথচ আজকে আমাদের এই বন্ধন ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে তাফসীর মাহফিলে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে এটা জানাই দিয়ে রাখলেন যে একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। আল্লাহ কতটুকু দয়াময় যে প্রশ্ন ফাঁস করে সকলকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ মুনাফিকের দপ্তর থেকে, আচরণগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।